আল্লাহ, নাজিল করেছেন আল্লাহ, এটা হেফাজত করবেন আল্লাহ, দুনিয়ার কেউ এটা ধ্বংস করতে পারবে না। এই যে মাদ্রাসা শিক্ষা দেওয়া হচ্ছে, এই মাদ্রাসাতে যে শিক্ষা দেওয়া হয় কোরআনে কারীমকে মানুষের অন্তরের ভিতরে, মনের ভিতরে, কলবের ভিতরে সেভ করে দেওয়ার একটি রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনকে সৃষ্টি করেছি আমি আল্লাহ, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ তাআলা। এই কোরআনকে সৃষ্টি করেছি, নাজিল করেছি, প্রেরণ করেছি আমি আল্লাহ। এটাকে পৃথিবীর কেউ সৃষ্টি করে নাই, আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি এবং এটাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। সুতরাং দুনিয়ার এটা কেউ শেষ করতে পারবে না, কারণ এটাকে বাঁচিয়ে রাখবেন আল্লাহ, হেফাজত করবেন আল্লাহ। আল্লাহ যদি বলেন আমি হেফাজত করব, সেটাকে ধ্বংস করতে পারে এমন পৃথিবীর কোন শক্তি পৃথিবীতে তৈরি হয় নাই। সুতরাং কোরআনের দেওয়া পথ, কোরআনের দেওয়া মত, এটাই হলো সত্য পথ এবং সত্য মত। কোরআনের পথ বাদ দিয়ে যত পথ আছে সব হলো শয়তানের পথ, সে পথ দিয়ে কখনো জান্নাতে যাওয়া যায় না। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, এই কোরআনের পথে যারা থাকবে তাদেরকে হেফাজত করবে আল্লাহ তাআলা। কোরআনের পথে যারা থাকবে, কোরআনের পথে যারা চলবে, তারাও ভরসা করে কেবলমাত্র আল্লাহর পথে, এবং আল্লাহ বলেছেন তাদেরকেও হেফাজত করবো আমি আল্লাহ তাআলা। কোরআনকে যদি কেউ শেষ করতে চায়, সে শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন অপর একটি আয়াতে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, কাফেররা মুখের ফুৎকার দিয়ে কোরআনের বাতিকে শেষ করতে চায়, ওরা মুখের বাতি দিয়ে কোরআনের বাতি ফু দিয়ে নিবানোর চেষ্টা করলেও কিয়ামত পর্যন্ত তারা যদি করে যায়, তাদের ফু শেষ হয়ে যাবে, তাদের জীবন শেষ হয়ে যাবে, তারা শেষ করতে করতে সব শেষ করে ফেলবে, এটা তারা চিন্তা ভাবনা করে। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন, এই কোরআনকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলা, ওরা কখনোই ফু দিয়ে নিবাতে পারবে না, ওরা যতই নিবাতে যাবে এটা আরো প্রজ্বলিত হয়ে উঠবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা বিশ্বাস করি কোরআনের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, এবং কোরআনের পথে যারা চলবে তাদের মালিকও আল্লাহ তাআলা। সুতরাং আমরা কি ভয় ডর পাচ্ছি? আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, বিশ্বাস করে ফিরে এসো, কোরআন ভিত্তিক জীবন গঠন করো। কোরআন ভিত্তিক জীবন গঠন করলে তুমি জান্নাতের পথ পেয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, জান্নাতে যেতে চাই না এমন কোন মানুষ এই পৃথিবীতে পাওয়া যাবে না। যদি জিজ্ঞেস করা যায় ভাই জাহান্নামে যাওয়া এমন কোন লোক আছে নাকি, একটু হাত তুলে দেখায় দাও। শুধু মুসলমান কেন, হিন্দু খ্রিস্টান তারাও জাহান্নামে যেতে চায় না। একজন হিন্দু ব্যক্তিকে জিজ্ঞেস করেন, দাদা তুমি তো কাফের, তুমি বেদুইন, তুমি নাফরমান, তুমি বেঈমান, তোমাকে যদি নরকে যাওয়ার কথা বলে তুমি যাবে কিনা? জিজ্ঞেস করেছেন কখনো? শুধু হয় না, নরকে যেতে চায় না। যেতে চায় চাচা? কারণ জানে নরক খুব খারাপ জায়গা, সেখানে যাব না। কিন্তু যদি বলা যায় স্বর্গে যাওয়ার জন্য কাজ করো, একটা কাজও করবে না। স্বর্গে যাওয়ার জন্য যদি কাজ করতে হয়, জান্নাতে যাওয়ার জন্য যদি কাজ করতে হয়, আমাদের সর্বপ্রথম পড়ে নিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা শুধু মুখে পড়লে হবে না, যেটা বললেন সেটা বুঝেই পড়তে হবে। দ্বিতীয় নম্বর হলো অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে লা ইলাহা
ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের নেতা। আল্লাহ মাবুদ, প্রভু আমাদের, রাসূলে আরবি নেতা আমাদের। আল্লাহ মাবুদ, প্রভু আমাদের, রাসূলে আরবি নেতা আমাদের। কোরআন হাদিস পথ আমাদের, কোরআন হাদিস পথ আমাদের। কণ্ঠে মোদের একই কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা যারা পড়ে নিল, মুখে যারা বলল, অন্তরে বিশ্বাস করলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, আইনদাতা নাই, খাইতে দেওয়ার মালিক কেউ নাই, পড়তে দেওয়ার মালিক কেউ নাই, একমাত্র ইলাহা, একমাত্র আইনদাতা হচ্ছেন আমাদের আল্লাহ। লিল্লাহু তাকবীর। এরা যারা বিশ্বাস করে না, যারা বিশ্বাস করে না বিশ্ব নবী হচ্ছেন আমাদের নেতা, এরা বিশ্বাস করে না, তারা কখনোই জান্নাতে যেতে পারবে না। এই জন্য জান্নাতে যাওয়ার আগে এই কালিমাটা অন্তরে বিশ্বাস করতে হবে। এবং তৃতীয় নম্বর কাজ হলো এটা কাজে পরিণত করতে হবে। জমিন যার, আইন চলবে। কথা বলছেন না কেন? জমিন যার, আইন চলবে। এখন বলেন জমিন কার? আমরা যে এই জমিনে বসা, এই জমিনটা মহান আল্লাহ তাআলার। মহান আল্লাহ তাআলা বলেন, আলা লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি হলো আমার, আইনটা চলতে হবে আমার। দুনিয়ার কোন মানুষের আইন চলবে না, দুনিয়ার কোন মানুষের কথা মতো চলা যাবে না। আসমানে আইন চলে আল্লাহর, বাতাসগুলো আল্লাহর হুকুম মতো চলে, চন্দ্র সূর্য আল্লাহর হুকুম মতো চলে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, গোটা পৃথিবীতে সব জায়গায় আইন চলবে আমার, জমিনেও আইন চলবে আমার। এখন বলেন জমিনে কি আল্লাহর আইন চলে না মানুষের আইন চলে? এই কথা বলতে গেলে আমার কথা এখন রাজনীতি হয়ে যাবে। এই কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে আমাদের কথা কোনো এক শ্রেণীর মানুষ অ্যাকসেপ্ট করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, কথা যেটা সত্য সেটা বলাই লাগবে। জীবনে যেটাই হয়ে যাক না কেন, যেটা কথা বলার জন্য আল্লাহ তাআলা আপনাকে জানিয়েছে সেটা প্রচার করাই লাগবে। সুতরাং কালিমা যদি পড়ে নিতে হয়, কালিমা পড়ার সাথে সাথে আমরা বিশ্বাস করে নিলাম আমি একজন ইমানদার। আর একজন ইমানদার ইমান আনার সাথে সাথে বান্দার জন্য দুনিয়ার সব ভালো কাজ করার জন্য আল্লাহ বলে দিয়েছেন সুবহানাল্লাহ। একজন বান্দা যখনই বলবে আমি ইমানদার, যখনই ইমান আনলাম, বান্দার জন্য পরীক্ষা শুরু হয়ে যাবে। প্রথম পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত তোমাকে করা লাগবে। আর আমার ইবাদত, আমার গোলামি করতে গিয়ে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। নামাজ থেকে শুরু করে, হজ থেকে শুরু করে, যাকাত, এমন করে যত আল্লাহর ফরজিয়াত ইবাদত আছে, ফরজ ইবাদত আছে, ইবাদত গুলো করতে হবে। ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত যত ইবাদত আছে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত 24 ঘন্টা 24 ঘন্টাই করা লাগবে, একটা ঘন্টাও বাদ দেওয়া যাবে না। তার মানে বান্দা যখন ঘুমাবে সেটাও ইবাদত, বান্দা জেগে থাকবে সেটাও ইবাদত করবে। আল্লাহর নামে যত কাজ বান্দা করবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বান্দা যা করবে সব ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। মুসলমান ভাইরা, এই জন্য আসুন আমাদের ঈমান আনার সাথে সাথে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে। আল্লাহর ইবাদত ছাড়া দুনিয়ার কোন মানুষের ইবাদত করব না। আল্লাহ তাআলা কোরআন ভিত্তিক জীবন গঠন করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, বলেন আমিন। সম্মানিত মুসলমান ভাইরা আমার, একটু ইতিহাসের দিকে যাই আসুন। কোরআনের পথে চললে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন না করবেন না? আর এই কোরআনকে যারা শেষ করতে চায় তারাও শেষ হয়ে যাবে, ইসলাম কখনো শেষ হবে না। আপনারা বলেন ইসলামের মালিক কে? আর একটু জোরে বলেন। যা লোক হয়েছে মিলাদ হয়েছে, লোক বেশি হয়, ঠিক না? এলাকার লোক তো সব আরেক, আপনারা কি এলাকার? তো ও আপনারাও বাইরে, মাশাআল্লাহ। বাইরের কারাগার একটু হাত করে দিচ্ছেন, বাইরের এই যে মাশাআল্লাহ, এলাকার তো লোকই নেই। থাক, আজকে থাক, মানে সবই তো বাইরে। দুই একটা সম্মান বাঁচানোর জন্য যারা এসেছেন, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত মুসলমান ভাইরা আমার,
এখনো সময় আছে। অত্র এলাকার মানুষদেরকে হুঁশিয়ার জানিয়ে দিচ্ছি, চলে আসেন, না হলে ইজ্জত আরো যাবে। এখনো যতটুকু আছে বেঁচে আছে, একটু পরে যদি না আসেন ইজ্জত বাকিটুকু থাকবে না। হয় আপনারা থাকবেন না, আমরা থাকবো, কি বলেন? সম্মানিত মুসলমান ভাইয়ের আমার, এই কোরআনের পথে যারা চলে, এই কোরআনের কথা যারা বলে, এদেরকে কেউ শেষ করতে পারে না। এই কোরআনের কথা বললে তাদেরকে শেষ করতে চায়। কারণটা কি? ওরা চায় না যে আমরা যেভাবে আইন চালাচ্ছি, আমরা যেভাবে দুনিয়া চালাচ্ছি, আমাদের বিপরীত কোন নেতা তৈরি হোক। লক্ষ্য করুন ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে এই দুনিয়াতে পাঠানোর পর 40 বছর বয়স পর্যন্ত নবীজি চেয়েছিলেন এই দুনিয়ার মানুষগুলোকে ভালো পথ দেখাবার জন্য, কিন্তু তারা পারে নাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সংগঠন তৈরি করেছিলেন হিলফুল ফুজুল, মানুষদেরকে ভালোর পথে আনার জন্য। নবীজি পারেননি, কিন্তু নবীজি বিশ্বস্ততা অর্জন করেছিলেন। আল্লাহর নবীকে এতটা বিশ্বাস করতেন আবু জেহেলেরা, তাদের নিজের অর্থ আল্লাহ নবীর কাছে রাখতেন। যখন যেটা যখন চাইতেন, যে সময় আমানতটা যেভাবে চাইতেন সেভাবেই দিয়ে দিতেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বিশ্বস্ততা অর্জন করলেন, আল্লাহ নবীর নাম দিয়ে দিল আবু জেহেলেরা, কাফেরের নাম দিল আল আমিন আস-সাদিক। আল্লাহর নবীজির মতো মানুষ এই পৃথিবীতে আর কোনোদিন আসবে না, এই কথার স্বীকৃতি দিয়েছিলেন কাফেরেরা। নবীজি যেদিন থেকে কোরআন পেলেন, আল্লাহর নবীজি বললেন, চাচা আজকে থেকে তোমাদেরকে আমি যে কথাটা বলবো, এতদিন যা বলে এসেছি সে কথাগুলো আমার নিজের বানানো, কিন্তু এখন যে কথাটা বলবো এটা আল্লাহর বানানো। এই কথাগুলো তোমরা যদি শুনে মানতে পারো, এহকালে যেমন সম্মানিত, পরকালেও তোমরা তেমন সম্মানিত হবে। আল্লাহর নবীজি কোন কথা বলবেন সেটাকে অসম্মানিত হওয়ার কথা, কথা বলেন না কেন? অসম্মানিত হওয়ার কথা আল্লাহর নবী কখনো বলবেন না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে কাফেরেরা বলল, হে বাবা মুহাম্মদ, তুমি তো আমাদের খারাপের জন্য কোনোদিন কোনো কথা বলনি, আশা করি এখনো বলবে না। চাচা বলবো নাকি কথা? সবাই এক বাক্যে বলল, মুহাম্মদ তুমি বলো বাবা, বলো, তুমি কোনোদিন মিথ্যা বলনি। আল্লাহর নবী বললেন, আমি আজকেও মিথ্যা বলবো না, কারণ মিথ্যার বিরুদ্ধে কথা বলার জন্য আমি নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ। হে চাচা, আজকেও সেই চির সত্য কথা তোমাদের মাঝে উপস্থাপনা করছি, তোমরা সকলে বলো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে চাচা, তোমরা যদি এই দুনিয়ার মানুষের তৈরি করা আইন তোমরা যেটা মানো ওটা নিজে মানো, অপরকে মানাও ওটা বাদ দাও। এখন বলো, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, খাইতে দেওয়ার, পড়তে দেওয়ার, সম্মান দেওয়ার মালিক আল্লাহ ছাড়া কেউ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন, অর্থাৎ আমি মুহাম্মদ হলাম তোমাদের নেতা। একটু জিকির করি লা ইলাহা। একটু বসে পড়েন ভাই, চাচা একটু আসেন, একটু মেহেরবানি করে সকলে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। ইজারুল বন্ধু উপরে আসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই জানেন আমার সময় কমের জন্য তাড়াহুড়া করছি, আবার লোকও গোছাতে হচ্ছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা বলো তোমরা লা ইলাহা। আচ্ছা বলেন, এতক্ষণ নবীর চাইতে ভালো মানুষ সত্যবাদী আর কেউ ছিল না। এখন সেই নবীজি আমার সত্য কথা বলার কারণে আপন চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আপন চাচা আবু জেহেল বিরুদ্ধাচরণ করলো। আপন চাচারা বলল, মুহাম্মদ তুমি তো এতদিন খুব ভালো ছেলে ছিলা, এখন হঠাৎ তোমাকে কথা বলতে কে বললো? মানে কথাটা কি ছিল? আল্লাহ হচ্ছেন আমাদের রব, আমি মুহাম্মদ নেতা। মানে ইমাম সাহেব ইমামতি করবে, কিন্তু ইমাম সাহেব কেন নেতা হওয়ার চিন্তা ভাবনা?
এরকম চিন্তা ভাবনা করলে তো ইমামতি থাকবে না, এরকম চিন্তা ভাবনা করলে তো হুজুরগিরি থাকবে না। এরকম বলার লোক মেহেরপুর শহরে কম থাকতেও পারে, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে একদম কম নাই। সত্য কথা বললে হুজুর মঞ্চ থেকে নামেন, সত্য কথা বললে মিম্বর থেকে নামেন, সত্য কথা বললেই হুজুর ভ্যান থেকে নামেন। কথা বলেন না কেন? তার মানে আল্লাহর নবীজির মতো মানুষ যদি সত্য কথা বলার কারণে নবীজির বিরুদ্ধাচরণ আবু জেহেলের বাচ্চা করতে পারে, এখন নবীর উত্তরসূরিরা কোরআনের সত্য কথা বললে আবু জেহেল মার্কা লোকগুলো খেপে যাবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তার মানে আপনি কোন পক্ষ নিয়ে থাকতে চান? আবু জেহেলের পক্ষ নাকি আল্লাহর নবীজির পক্ষ নিয়ে থাকতে চান? উম্মতে মুহাম্মাদি হয়ে যদি বেঁচে থাকতে চান, আমার নবীজি যে পথে চলেছেন, যে পথে চলতে বলেছেন, আমাদেরকেও সেই একই পথে চলতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সেই নবীর পথে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। প্যারে হাজির, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে দাঁড়িয়ে গেল আপন চাচা। আবু জেহেল নবীজির আপন চাচা ছিল না, আল্লাহর নবীজির আপন চাচা ছিল আবু লাহাব। আবু লাহাবের মাথা খারাপ হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, ও আবু লাহাব, তোমার ভাতিজা বলে কি বলে এটা? এখন নাকি তার নেতৃত্ব আমাদের মেনে নিতে হবে। এখন আপনারা জবাব দেন, নবীর নেতৃত্ব ছাড়া কি জান্নাতে যাওয়া সম্ভব হবে? জোরে বলেন, হবে না? কিয়ামতের ময়দানে কোন নবী যেদিন শাফায়াত করতে পারবে না, সেদিন সব নবীজি একটি নবীর দিকে সবাই তাকিয়ে বলবে, আমাদের পক্ষে সম্ভব হবে না। তোমরা যদি শাফায়াত পেতে চাও, সকলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। যেদিন অন্যান্য নবী শাফায়াত করার সাহস পাবে না, সেদিনকে এই দুনিয়ার কোন ছাতা মাতার নেতা করার দায়িত্ব থাকবে না। নবীরা নবীর দিকে যখন চাপিয়ে দেবে, তোমরা সকলে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের একমাত্র নেতা। শুধু নবী না, আল্লাহর নবীজি হচ্ছেন নবীদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সিজদায় পড়ে থাকবেন। আমার আল্লাহ বলবেন, নবীকে সিজদায় পড়ে কেন? সেদিন নবী সিজদায় কি বলবেন? আল্লাহ, আমার গুনাহগার উম্মতরা জাহান্নামের মধ্যে চলে যাবে। আমার নাম তুমি দিয়েছো, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, ও আল্লাহ, আমার তুমি নাম দিয়েছো দুনিয়ার জন্য রহমত। আজকে আমার উম্মত গুলো জাহান্নামে চলে যাবে, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত গুলোকে মাফ না করা হবে। ওগো আল্লাহ, আমি সিজদা থেকে মাথা তুলবো না। আমার আল্লাহ সেদিনকে বলবে, হাবিব, তোমার যে উম্মতকে পছন্দ হয়, ধরে ধরে সকলকে জান্নাতে নিয়ে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, সেদিন তো আবার নবী উম্মত হিসেবে আমাদের চিনা লাগবে নাকি? দুনিয়াতে কোনো খবর নাই, নামাজের ধার ধারে না, দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করে, আল্লাহর দিন ভালো লাগে না, টুপি দলি দেখতে পারে না, ইসলামের সত্য কথা বললে রাজাকার বলে গালি দেয়, এমন মানুষ সমাজে আছে না নাই? ও মুসলমান, সেদিনকে নবীর উম্মত হিসেবে যদি পরিচয় দিতে হয়, এই দুনিয়াতে আল্লাহর নবীর উম্মত বলে দাবি করে ইবাদত করে যেতে হবে। তার মানে স্লোগান শুধু মুখে নয়, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, এই স্লোগান শুধু মুখে নয়, বাস্তবতার সাথে কাজে লাগাতে হবে। নবীর পক্ষ নেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমাদের একটা নিয়ত করা লাগবে, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো নবীর নেতৃত্ব এই দুনিয়াতে আমরা মেনে যাব। দুনিয়ায় যা হয়ে যায় যা, নবীর সম্মানকে কখনো হানি করতে দেওয়া যাবে না। শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত নবীর অপমান কখনো কোনো মুসলমান মানতে পারবে না। প্যারে হাজিরিন, আমার ভাইরা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে লেগে গেল আপন চাচা আবু লাহাব। পায়ের তল থেকে একটা পাথর তুললো আর বলল, তাব্বান লাকা লিহাযা জামাতানা,
হে মুহাম্মদ, এত বড় কথা বলার সাহস তোমাকে কে দিল? রেগে গেল, কেঁপে গেল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর ছুঁড়ে মারলেন। আল্লাহর নবীজির কপাল পেটে রক্ত বেরিয়ে গেল। আল্লাহর নবীজির প্রথম দাওয়াত, ও নবীর উম্মতেরা, যারা চিন্তা করতেছেন আমরা মার খাবো কেন, হুজুরেরা খাক, হুজুরেরা মার খাইতে খাইতে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাক, তখন আমরা কালিমার কথা বলবো। ইসলামী যখন শেষ হয়ে যাবে তখন আবার কালিমা গ্রহণ করবেন কি নিয়া? সুতরাং ইসলামী মানুষগুলো যতদিন বেঁচে থাকবে, আপনি আমি যতটুকু জানি বা না জানি, যারা জানে তাদের কাছ থেকে একটু জেনে আমার সুযোগ সময় আমাদেরকে তৈরি করতে হবে। আমার নবীজি বলেন, আমার আপন চাচা আমাকে পাথর মেরে আমার মাথাটা ফাটিয়ে দিল। নবীজির প্রথম দাওয়াত, নবীজির প্রথম দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ। সংবর্ধনা পেলেন পাথরের আঘাত, মিষ্টি পেলেন না, খুরমা পেলেন না। আল্লাহর নবীজির প্রথম উপহার চাচাদের কাছ থেকে পেলেন পাথরের আঘাত। তার মানে এখান থেকে প্রথম শিক্ষা অর্জন করে নেন, কালিমার কথা বললেই পাথরের আঘাত যদি নবী খায়, নবীর উম্মতেরা ভালো কথা সহ্য করবে না, ভালো কথা তাদেরকে বলবে না, অপমানকর কথা আবু জেহেলের বাচ্চারা বলবে। এখন বলেন কোন পক্ষে থাকবেন, নবীর পক্ষে না আবু জেহেলের পক্ষে? কষ্ট হয় বুঝতে আমার কথা। আমাদের এই দুনিয়াতে অনেক মানুষ কিন্তু নামাজ পড়ে না, নামাজ পড়ুক বা না পড়ুক, নাম কিন্তু আবু জেহেল কোন ছেলের নাম রাখে না। রাখে নাকি? কোন হিন্দুর ছেলের নাম রাখতে দেখেছেন আবু জেহেল? কারণ সে অমুসলিম হলেও সে জানে আবু জেহেল হলো একজন শয়তান লোক, ওর নাম আমরা রাখবো না। আবু লাহাব, আবু জেহেল আল্লাহ নবীর বিপক্ষে দাঁড়িয়ে গেল। আল্লাহ তাআলাকে বলেছিল, আবু জেহেল, আবু লাহাব সেদিন বলেছিল, আল্লাহ তুমি মুহাম্মদকে ধ্বংস করে দাও। আমার আল্লাহ তাআলা বুঝতে পেরেছেন আবু লাহাব কি বোঝাতে চান। আমার আল্লাহ তাআলা সাথে সাথে সেদিন সূরা লাহাব নাজিল করে দিয়ে বলেছিলেন, নবীকে চিন্তা করো না, ওরা তোমাকে মারতেছে, ধ্বংস করার জন্য বলতেছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ও আবু জেহেল, ও আবু লাহাব, তুমি আমার নবীকে অপমান করার জন্য পাথরের টুকরা এলো মেরেছ, আমার নবীকে ধ্বংসের কথা বলেছ। শুনে নাও আবু লাহাব, তুমি ধ্বংস হবা, তোমার পক্ষে যারা আছে তারাও ধ্বংস হবে। এই কোরআনের আয়াত সূরা এখনো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তার মানে আবু লাহাব চলে গেছে, আবু লাহাবের পক্ষে লোকজন থাকবে, তারাও নবীওয়ালা মানুষদেরকে অপমান করবে, করবে না? আবু লাহাবের দলের লোকও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু আবু লাহাব ধ্বংস হবে না, তাদের পক্ষেও যারা নেবে তারাও ধ্বংস হবে। আমার নবী কখনো ধ্বংস হবে না, বরঞ্চ আমার নবীকে যারা ধ্বংসের কথা বলবে তাদের 14 গোষ্ঠী নিয়ে একসাথে ধ্বংস হবে, নবীওয়ালা মানুষগুলো ধ্বংস হবে না। মুসলমান ভাইরা আমার, আবু লাহাব বলল, আজকের পর থেকে যেন আর কোনোদিন কালামের কথা না শুনি, কোরআনের কথা না শুনি। যদি শুনি রে বাবা, অবস্থা কিন্তু আরো বেশি খারাপ হয়ে যাবে। আল্লাহর নবীকে জানিয়ে দিল, আজকের পর থেকে তুমি আর কখনো এই ধরনের কথা বলো না। আল্লাহর নবীকে অপমান করে তাড়িয়ে দিল, ছত্রভঙ্গ করে দিল, সবাই নিজ নিজ বাড়িতে চলে গেল। আল্লাহর নবী অসুস্থ অবস্থায় বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর রেস্ট করতেছেন। আবু লাহাব বাড়িতে চলে যাওয়ার পর বসে নাই। আবু লাহাব তার কলিজার টুকরা 2 জন সন্তানকে ডেকে বলল, আবু লাহাবের সন্তানের মধ্যে 2টা সন্তান, উতবা আর উতাইবা। উতবা আর উতাইবা হলেন আল্লাহ নবীজির কলিজার টুকরা জামাই, জয়নব আর রুকাইয়ার স্বামী। আল্লাহর নবীজির 2 মেয়ে, জয়নব আর রুকাইয়া। আবু লাহাবের 2 সন্তান উতবা আর উতাইবা বিয়ে হয়েছিল। বাড়িতে যাওয়ার সাথে সাথেই সম্পর্ক বুঝতে পারছেন তো? আবু লাহাবের 2 সন্তান উতবা আর উতাইবা, এই 2 সন্তানের সাথে আবু লাহাবের 2 সন্তানের সাথে আল্লাহর নবীজির 2 মেয়ের বিয়ে হয়েছিল। তার মানে সেই সম্পর্ক শুধু আপন চাচা ভাতিজা না, সেই সময়ের সম্পর্ক হলো বিয়ের সম্পর্ক। বুঝতে পারছেন? আপন চাচা আবার বিয়ে। উতবা আর উতাইবাকে কে বলল, তোরা তো মুহাম্মাদের জামাই। কাহা কি হয়েছে? কয় এই মুহূর্তে মুহাম্মাদের 2 মেয়েকে তালাক দিয়ে। বলাও সারা প্রশ্ন করতেছে, বাবা উতবা প্রশ্ন করতেছে, আব্বা কি হয়েছে? কয় তোর শ্বশুর আজকে আমাদের ধর্মের বিপক্ষে কথা বলেছে, তার মেয়েকে রাখবো না।
উতবা বললেন রাখবো না। উতাইবা কোনো প্রশ্নই করলো না। ঠিক আছে, তোমার যদি খারাপ মনে হয় আমি এখনই আমার দুই ভাই মুহাম্মাদের দুই মেয়েকে তালাক দেব। আবু লাহাব বুঝাতে চায় মুহাম্মদ আমাদের বিপক্ষে কথা বলেছে, তার দুই মেয়ে যদি ঘরে বসে থাকে মুহাম্মাদের কষ্ট হবে আর আমি আবু লাহাবের ভালো লাগবে। এখনো কিছু মানুষ এরকম আছে, বাবার নামে মামলা, বাবাকে যদি না পায় তার কলিজার টুকরা সন্তানকে ধরে নিয়ে গেছে। এরকম রেকর্ড বাংলার জমিনে আছে না ভাই? ওদের চিন্তা ভাবনা হলো বাপকে যদি না পাওয়া যায় সন্তানকে ধরে নিয়ে যাও। আবু লাহাব সেদিন বলেছিল মুহাম্মাদের দুই মেয়েকে তালাক দিয়ে আসবে, মুহাম্মদ কষ্ট পাবে আর আমি আবু লাহাব আমার ভালো লাগবে। কি চিন্তাধারা তাদের চিন্তাধারা দেখুন। আবু লাহাব ক্লিয়ার জানিয়ে দিল মুহাম্মাদের মেয়েদেরকে যেন আমার বাড়িতে না দেখি। এখন বলেন দোষ যদি বিশ্ব নবীজি করেন, মেয়েদের তো কোনো দোষ থাকার কথা না। দোষ ছিল? দোষ একটাই, আপনারা আসেন না বাড়ি চলে গেছেন? আচ্ছা, আপনারা অত দূর বসেছেন কেন? বাদাম খাইছি তো। আচ্ছা, মাশাআল্লাহ, ভালো। বাদাম খাইছি, বাদাম। আমি মনে হয় আপনাদের বোঝাতে একটু কষ্টই হচ্ছে না? খুব বেশি কষ্ট হচ্ছে না তো? দুই মেয়ের অপরাধ কি? বিশ্ব নবীজির মেয়ে, মুহাম্মাদের মেয়ে। এর চাইতে অপরাধ আর কিছু আছে? আপনার জবাব দেন, আছে? তাহলে এই দুই মেয়ের অপরাধ হলো তারা মুহাম্মাদের মেয়ে। কেন হলো? ও মুহাম্মাদের মেয়ে, তোর বাপকে কি ভালো করে বলিস সেজন্য আমাদের দলের বিপক্ষে কথা না বলে? আছে না নাই? এখনো এই ধরনের মানুষ অনেক আছে যারা মঞ্চে ওঠার আগেই হুজুরদেরকে টাইট করার জন্য বলে হুজুর এইটা বলবেন আর এটা বলবেন না। এরকম কথা যারা বলে যে হুজুর ঠিকঠাক বলবেন, বংশ একটাই, তারা হলো ওই বংশের মানুষ। আমরা আপাতত নাম না করি। ভাইরা আমার, বাবা কিনা আমার, আবু লাহাব তার দুই সন্তানকে বলে দিল। এই কথা বলার সাথে সাথে দুইটা সন্তানের মধ্যে একজন সন্তান হতে পারে এরকম উতবা, হয়তোবা উতাইবা, দুইজনের একজন চিন্তা করলো বাবা একটা কথা বললো আর আমরা আমাদের সুন্দর স্ত্রীদেরকে তালাক দিয়ে আসবো, এটা কি কোনো কথা? যাচ্ছে আর চিন্তা করতেছি, এটা কোনো কথা? আমার ভাইরা, বাপ যদি আপনাকে যদি কোনো অন্যায়ের কথা বলে, আপনি যদি ওটা চিন্তা ভাবনা না করে অন্যায় কাজটা করে ফেলেন, এটা হবে আপনার গুনাহ। বাপ মরার আগে বলতেছে বাপ আমি তো মরে যাচ্ছি, তোকে ওসিয়ত করে যায় আমি যে দল করতাম সেই দল করবি। আছে না নাই? এখন মরার আগে বাপ যদি কিছু বলে সেটা মানার চেষ্টা করে কি করে না? আমি দীর্ঘদিন বড় হয়েছি গালাডোব গ্রামে, ওই গ্রামে একটি লোক মারা যাচ্ছে, ছেলেদেরকে বলতেছে বাপ জীবনে তো অনেক কিছুই দিচ্ছিস, মরার আগে একটা জিনিস চাই বাপ, দিবি কিনা? কলিজার টুকরা সন্তানের এসে বলতেছে আব্বা চাচ্ছে আর দেব না তা কি হয়? আব্বা কি চাও বলো, তুমি যা চাও তাই দেওয়ার চেষ্টা করো। চাচ্ছে বাবা কিছু না, একটা বিড়ি চায়। কি চায়? আমি কিন্তু গল্প বলতেছি না, বাস্তব কথা। আমার নানা মাওলানা কারি ওয়াসেদারি সাহেবের বাড়িতে গিয়ে ছেলেরা গিয়ে বলতেছে হুজুর কি করবো, বাপ যাচ্ছে বিড়ি, মরে যাচ্ছে, অবস্থা খুবই খারাপ। এখন হুজুর কি বলবে? হুজুর কি বলবে যে দাও বিড়ি দাও? কই তোমরা যা ইচ্ছা তাই করো গা, তবে মনে রাখবা বাবার সেরকম ওসিয়ত মানা যাবে না যেটা ইসলামিক সাংঘর্ষিক হয়ে যায়, ইসলামের বিরুদ্ধাচরণ হয়ে যায়। এখন ছোট ছেলে চিন্তা করতেছে আমি দেবো, বাপ চাচ্ছে দেবো, যা হয় হবে। সুন্দর করে বিড়িটা হাতে ধরিয়ে দিল, সাথে সাথে মালাকুল মউত নিয়ে চলে গেল। হাইরে জীবন! সন্তানকে যদি বাপ ওসিয়ত করে, আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে এটা বলছি তুমি করবা? হ্যাঁ করা যাবে। বাপের কথাটা যদি ইসলামিক কথা হয়, বাবা আমি এতদিন যা করেছি ভুল করেছি, হয়তো বা জাহেলদের দল করেছি, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে ওসিয়ত করে গেলাম, আমি যেটা করতাম তোমরা ওটা করবা না। এই কথাগুলো শোনা যাবে। ফেরাউন
যতদিন আসিয়াকে বলেছে আমার খেদমত করো, আমার জামার ইচ্ছা মতো তুমি কাজ করবা, আসিয়া সব কথা শুনেছে। কিন্তু ফেরাউন যেদিন বলেছিল আমাকে রব বলো, আসিয়া বলেছিল রব আমি একমাত্র আল্লাহকে মানি, আমার স্বামীকে কখনো রব মানি না, স্বামী মানি। আবু জেহেল বলে দিল, আবু জেহেল বলতেছে ও আমার কলিজার টুকরা, আবু লাহাব বলতেছে বাবা এই মুহূর্তে তালাক দিয়ে, কোনো বিশ্লেষণ নাই, কোনো চিন্তা ভাবনা নাই। বাপ বলল আর তালাক দেওয়ার জন্য চিন্তা ভাবনা করলো, এরকম দলও আছে, এরকম নেতাও আছে, এরকম কর্মীও আছে। হুজুর কেন এই কথা বলে? আমি নেতা আদেশ করতেছি হুজুরের ঠ্যাং শেষ করে দাও, আছে না নাই? দুইজনাই জাহান্নামী, দুইজনাই কি জাহান্নামী। বিশ্লেষণ করে না, নেতা একটা কথা বলতেছে, এটা যদি কোরআন ভিত্তিক কথা হয়, যত বিপদ হোক না কেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, কোরআনের কথা বলবে, এটা মানতে গিয়ে যত বিপদ হোক সব বিপদ নেতা বলেছে মানতে হবে। কিন্তু নেতা যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ কোনো কথা বলে সেটা মানা হারাম, ঠিক কিনা বলে? বলেন কোন পথে চলবো? নেতার আনুগত্য করব, নেতা যদি ভালো কথা বলে, কোরআন ভিত্তিক কথা বলে। আমার কথা রাগ হচ্ছে আপনাদের? এটাই ইসলামিক শিক্ষা। প্রিয় ভাই জানেন আমার, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে নিয়ে চলে গেল আবু লাহাবের ছেলেরা। আল্লাহর নবী আহত অবস্থায় বসা, বাড়িতে বসে আছেন, কপাল পেটে রক্ত বেরিয়ে গেল। আগারে সোনার নবীজি আমার কপাল পেটে রক্ত বের হয়, আর আমরা আজকে সেই মানুষেরা ইসলামকে কত শান্তির সাথে পেয়েছি। এই পৃথিবীতে আল্লাহর নবীজি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করাতে নবীজির কত কষ্ট হয়েছে, সেই ইসলাম পেয়েছি আমরা কত সহজেই আল্লাহর নবীদের উত্তরসূরিদের কারণে। ইসলাম বুঝতাম না, তারা ইসলাম বুঝাই দিত। আমাদের ইসলাম মানা এখন কতটা সহজ, ইসলাম যারা মানে তাদের জন্য ইসলাম মানা অতি সহজ হয়ে যায়, যারা ইসলাম মানে না তাদেরকে ইসলাম মানাতে গিয়ে একটু কঠিন হয়ে যায়। অথবা আর কোথায় আল্লাহর নবীর বাড়ির সামনে গিয়ে নবীর নাম ধরে, হে মুহাম্মদ বাড়িতে থাকলে বাড়ি আয়, নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর নাম ধরে ডাকে, কত বড় সাহস হলে আল্লাহর নবীর নাম ধরে ডাকে, কতটা বেয়াদব বলে। আল্লাহর নবীর মতো মানুষের নাম ধরে ডাকে, হে মুহাম্মদ বাড়িতে থাকলে বেরিয়ে আয়। আবু লাহাবের ছেলেরা উতবা উতাইবা, তাদের সাথে গভীর সম্পর্ক জামাই আর শ্বশুরের। আজকে আল্লাহর নবীজি কণ্ঠ শুনতে পাচ্ছেন, মনে হচ্ছে যেন উতবা অথবা উতাইবা ডাকতেছে। কণ্ঠটা খুব পরিচিত মনে হচ্ছে। বাইরে গিয়ে দেখতেছেন আপন জামাই মেয়েদেরকে সাথে নিয়ে এসেছেন, যারা শ্বশুর হয়েছেন। বলেন জামাই মেয়ে যদি বাড়িতে হয়, শ্বশুর আর শাশুড়ির মতো আনন্দ আর কেউ পায় না। আজকে শ্বশুরকে অপমানিত করার জন্য এসেছেন উতবা উতাইবা। আল্লাহ নবীজি বুঝতে পেরেছেন, কিন্তু ধরা দিলেন না। আল্লাহ নবী বলল এত বড় সাহস। আল্লাহ নবীজি বলল দেখে বাবা এসো এসো ভিতরে আসো, এসো ভিতরে এসো। প্রতিদিনকার মতো আল্লাহ নবীজি ডাকলেন, কিন্তু আল্লাহ নবীকে উতবা উতাইবা বলল তোমার সাথে আজকের পর থেকে আর কোনো সম্পর্ক নাই। আল্লাহ নবীজি বললেন আমার অপরাধ কি? কোন অপরাধ? আমার বাপের বিপক্ষে কথা বলা। আল্লাহ নবীজি কোনো জবাব দিলেন না, ধৈর্যের সাথে টিকে আছেন। নবীজি বললেন হে বাবা এত বড় কথা বলো না, তুমি আমার জামাই, আমার মেয়েরা তোমাদের বাড়িতে আছে, তোমার সাথে আমি অভদ্র ভাষায় কথা বলবো না। নবীজি বলতেছেন তুমি আমার জামাই, তোমার সাথে সম্মানের সাথে আমি কথা বলতেছি, তুমি আমার নাম ধরে ডাকছো কেন? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলেন। আর দুইটা মেয়েকে, ওরা দুই ভাই মিলে নিজ নিজ স্ত্রীকে তালাক দিয়ে চলে গেল, ওখান থেকে বিদায় হয়ে গেলেন। কিন্তু আল্লাহ নবীজি কথার কোনো প্রতিবাদ করলেন না। আহারে সোনার নবীজি, যার চেহারা দেখলে আসমানে পূর্ণিমা চাঁদ পর্যন্ত লুকিয়ে যায়, লজ্জা পায়, সেই নবীজি অপমান অপদস্থ হচ্ছেন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআনের কারণে। এই পৃথিবীতে মানুষদেরকে কোরআনের এই কথাগুলো প্রচার করার জন্য এতটা অত্যাচার সহ্য করেছেন। এরপরে মানুষদেরকে বলেছেন হে মানুষেরা তোমরা ইসলাম বোঝো, ইসলাম মানো, ইসলাম মোতাবেক চলো। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচার নির্যাতন কথার আঘাত কিন্তু সহ্য করা বড় কঠিন, মারের চাইতে বড় কঠিন হলো কথার আঘাত।
আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার আঘাত সহ্য করলেন, মেয়ে দুইটাকে ঘরের মধ্যে নিয়ে গেলেন, আল্লাহর প্রতি ভরসা করলেন, আল্লাহ তুমি সবকিছুর মালিক, তুমি যেটা আমার জন্য করবা সেটা আমি মনে করবো আমার জন্য করলা। আমার নবীকে বলে দিয়েছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, চিন্তা করার কোনো কারণ নাই, ওই ছোট্ট এতিম থেকে তোমাকে আমি এই পর্যন্ত নিয়ে এসেছি। তুমি বিশ্বাস করো, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমার নবী বললেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি বিশ্বাস করি ইজ্জতের মালিক আল্লাহ, আল্লাহ যাকে ইজ্জত দেয় তাকে কেউ বেইজ্জত করতে পারে না। যারা চেষ্টা করলো নবীকে অপমান করার জন্য, অপদস্থ করার জন্য, দুই মেয়েকে তালাক দিয়ে আসলো, তারা কোন তত্ত্ব নেই, অনুশোচনা নেই। দুই ভাই আলাপ করতেছে, মুহাম্মদকে এত অপমান করলাম, কোনো প্রতিবাদ করলো না। মনে হয় অপমানটা ঠিকঠাক করা হয়নি, চলো আবার যাই। উতবা সেদিন বললো না, উতবা অথবা উতাইবা দুইজনে একজন বললো না, আর যাওয়ার দরকার নাই। বাবার কথা মতো তালাক দিয়ে এসেছি, বাবার ওসিয়ত মানা হয়ে গেল, এখন আর যাওয়ার কোনো প্রয়োজন নাই। দুইজনে যুক্তি করে একজন আরেকজনকে ধরে নিয়ে চলে গেল যে না, এখানে হবে না, মুহাম্মদকে আরো বেশি অপমান করতে হবে, ওর চোখের পানি না ঝরা পর্যন্ত এবার ফিরবো না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার জন্য তুই জামাই আবার বলল, এখন তো আর জামাই না, আবু লাহাবের তুই সন্তান উতবা আর উতাইবা আল্লাহ নবীর কাছে গেলে, যাওয়ার পর বললেন হে মুহাম্মদ, আর একবার বলি, তোকে এত অপমান করলাম, কোনো প্রতিবাদ করলি না, চোখে এতটুকু পানি আসলো না, মনের মধ্যে কোনো আফসোস হলো না। উতবা ডেকে ডেকে বলে, হবে না, এভাবে হবে না, চলো চলে যায়, মুহাম্মদকে আর অপমান করার কোনো প্রয়োজন হবে না। সেদিন উতবা উতাইবা আল্লাহর নবীকে এমন ভাষায় গালাগালি করেছিল, আল্লাহর পক্ষ থেকে এখনো কোনো কথা আসেন নাই, নবীদের জন্য কোনো কথাও বলেন নাই। আল্লাহর নবীকে উতাইবা নামক যে ছেলেটা আল্লাহর নবীর চেহারার দিকে লক্ষ্য করে সামনে একটু এগিয়ে তার মুখের থুতুটা আল্লাহর নবীর দিকে লক্ষ্য করে নিক্ষেপ করলেন। দো জাহানের বাদশা নবী, ও সে দো জাহানের বাদশা নবী, বন্ধু যে খোদার, সবার সেরা মানব তিনি, দয়ারি সাগর নবী, দয়ারি সাগর। উম্মতের গিলাইগা নবী কাঁদছে দিবারাত, কিয়ামত করবেন তিনি সবার শাফায়াত। উম্মতের গিলাইগা নবী কাঁদছে দিবারাত, কিয়ামত করবেন তিনি সবার শাফায়াত। সেদিন নবীর দয়ায় বেঁচে যাবে, সেদিন নবীর দয়ায় বেঁচে যাবে যত গুনাহগার, সবার সেরা মানব তিনি, দয়ারি সাগর নবী, দয়ারি সাগর। আল্লাহ নবীর সবাই ছাড়া কেউ জান্নাতে দিতে পারবে না, সেই মানুষটার মুখে জুতো মারা চারটেখানি ব্যাপার নয়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুতো মারলো, আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসলো, আল্লাহর পক্ষ থেকে কোনো কথা আসছে না, এখনো এসে পৌঁছায়নি। আমার আল্লাহ তাআলা অনুমতি ছাড়াই আমার নবীজি এবার বদদুয়া শুরু করলেন। এতক্ষণ নবীকে অপমান করেছে, অপদস্থ করেছে, নবীকে পাথরের আঘাত মেরেছে, নবীজি কোনো প্রতিবাদ করেছে নাকি? কথা বলে, আমার নবীজি কোনো প্রতিবাদ করে নাই। আপনার মেয়েদেরকে তালাক দিল, নবীজি কোনো প্রতিবাদ করেননি। কিন্তু আমার নবীজির মুখে যখন আবু লাহাবের সন্তান উতাইবা আল্লাহর নবীর মুখে যখন থুতু মেরেছে, আমার আল্লাহর নবী সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুলেছে, আল্লাহ এত কষ্ট আর সহ্য হয় না, আমার মুখে থুতু মারা, এই কষ্ট সহ্য হয় না, আমি তোমার কাছে বদদুয়া করলাম, ও আল্লাহ এই উতাইবাকে একটা খাপা কুত্তা দিয়ে দুনিয়াতে সোজা করাবা। নবীজি বুঝতে পেরেছেন এই স্পটটা এত পরিমাণে বেড়ে গেছে, আমার মুখে থুতু মারার পর যদি আমি বদদুয়া না করি, আগামীতে কিয়ামত পর্যন্ত আমার বদৌলতে আমার কাজ যারা করবে তারা হলো আলেম ওলামারা। তারা যখন কথা বলবে, ওই আবু লাহাবের বাচ্চারা তারাও চেষ্টা করবে আলেমদেরকে গালি দেওয়া, আলেমদেরকে থুতু মারা, আলেমদের নামে মিথ্যা মামলা দেওয়া। এরকম চিন্তা ভাবনা
করবে, ও আল্লাহ তোমার কাছে বদদুয়া করলাম এই এক কোতাইবাকে তুমি ধ্বংস করবা, কিয়ামত পর্যন্ত যত কোতাইবা আলেমদের গায়ে হাত দেবে তাদেরকেও তুমি ধ্বংস করে দিবা। আল্লাহর নবীর দোয়া কবুল হবে কি হবে না? হবে। দুনিয়ার সবকিছু মিস আছে, কিন্তু নবীর দোয়া ভালো লাগছে না আপনার? চা খাওয়া লাগবে আপনাদের? ভাই আমাদের সময় শেষ, আর মাত্র 8 মিনিট আছে। এখনই কোন সমস্যা নেই না। আল্লাহ রহম করো। আমার ওয়াজ শেষ। শেষ করবো না, আমার আলোচনাটা শেষ করতে বলছি, ঠিক আছে? আমার দিকে তাকান, মানে উনি বলছেন আমি যেটা বলছি শেষ করেন, ঠিক আছে ভাই? কিন্তু ব্যাপার হলো দ্বিতীয় বক্তার কাজ কি বলেন তো? আগে বললাম লোক বোঝানো। এখন আলোচনাটা করতে করতে প্রধান বক্তা যখন আসবেন তখনই আমাদের আলোচনা শেষ হবে। ঠিকঠাক করে রেখা। এখন ব্যাপার হলো ওতাইবা আল্লাহর নবীকে, আল্লাহর নবীর গায়ে থুতু মারলেন। থুতুটা লাগুক বা না লাগুক সেটা পরের ব্যাপার, কিন্তু নবীকে উদ্দেশ্য করে থুতু মেরেছে, এটা আমার নবীদের সহ্য হয় নাই। আল্লাহর নবী বদদুয়া করেছেন, আল্লাহ এই মুতাইবাকে তুমি খাবার কুত্তা দিয়ে ধ্বংস করে দাও। আমার নবীর দোয়া কবুল হবে কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে হযরত আবু হুরায়রা একদিন কাঁদছেন। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা কাঁদছো কেন, কি হয়েছে? কয় হুজুর মা সেই মারা মারছে। আল্লাহর নবী বলছেন, মা মারছে, আমার কাছে কি করতে এসো? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মুশরিকা, আমাকে মেরেছে। আপনার কাছে আসার কারণে আমি আপনার কাছে বদদুয়া করতে আসি নাই, আমি আপনার কাছে দোয়া চাইতে এসেছি। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের জন্য রহমত হিসাবে আমাদের নবীকে পাঠিয়েছেন। আমাদের বিশ্বাস, আমার বিশ্বাস, আমার নবীকে যদি আমার মায়ের হেদায়েতের জন্য একটু দোয়া করে সেই দোয়া কবুল হবেই, গ্যারান্টি আছে। নবীজির কাছে এসেছি মায়ের জন্য একটু দোয়া চাইতে। আল্লাহ নবীজি বললেন, হে আবু হুরায়রা, আমি দোয়া করলাম। আবু হুরায়রা জানি যে নবীর দোয়া কবুল হবে, কিন্তু সেটার ধারণা বোঝার জন্য আল্লাহর নবী ডাইরেক্ট দোয়া করে দিলেন, মানে নগদ নগদ দোয়া করে দিলেন। নবীজি দোয়া করলেন, আর আবু হুরায়রা ওখান থেকে দিয়েছে দৌড়। এমন দৌড় মেরেছে, পিছন থেকে সাহাবারা জামা টেনে ধরেছে, এরপরেও আবু হুরায়রা থামে নাই। আবু হুরায়রা বলেছিল, আজকে আমি বাড়িতে গিয়ে দৌড়ে গিয়ে দেখতে চাই যে আমি আগে বাড়িতে পৌঁছাই না, নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বোঝাতে চাচ্ছে যে নবীর দোয়াটা আগে পৌঁছায় না, আমি আগে পৌঁছাই। আবু হুরায়রা বাড়ি থেকে দরজা নক করলেন, ভিতর থেকে আওয়াজ এলো, কে? ওই মা, আমি আবু হুরায়রা। মায়ের মন তো সন্তানকে মারার পর খুব অনুতপ্ত হয়েছে। দরজা খুলে দিল। খোলার পর বলতেছে, বাবা তোমাকে মারার পর অনুতপ্ত হয়েছে। আমি ভাবলাম আমার ছেলে তো খারাপ জায়গায় যায় নাই, কেন তারে মারলাম? আবু হুরায়রা বলতেছেন, মা বিষয়টা এটা না, নবীর দোয়া কবুল হয়ে গেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো নবীর দোয়া কখনো বিফলে যায় না। নবীর দোয়া যেমন বিফলে যায় না, নবীজির বদদোয়াও বিফলে যাবে। প্রিয় ভাইরা আমার, সুতরাং কোরআনের বিরুদ্ধাচরণ যারা করেছে তারাই ধ্বংস হয়ে যান। আপনারা কি কোরআনের সাথে থাকবেন না ভাই? আপনাদের মাদ্রাসা আমার আলোচনা করার সময় আর কতটুকু আছে জানি না, তবে এই মাদ্রাসাটা ভালোভাবে চলুক, সরকারি কোনো অর্থ পায় না। আপনাদের কাছে যদি 20 টাকা 50 100 টাকা যদি থাকে
ছেলেরা যাচ্ছে, আপনারা মেহেরবানি করে কেউ ফিরাবেন না। ছেলেদের হাতে যে যা পারবেন সকলে মেহেরবানি করে দেবেন, উঠবেন না। চাচা কোনে যাচ্ছেন? একটু বসেন বাবু, তোমরা যাও। ছোট্ট ছোট্ট ছেলেরা যাচ্ছে, মেহেরবানি করে কেউ ফিরিয়ে দিবেন না। চাচা আসো। মহসিন চাচা কিছু টাকা দান করেছেন, 200 টাকা দান করে চোখের পানি ফেলে বলতেছেন, হুজুর আপনি আমার পিতামাতার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন চাচা জানের পিতামাতার কবরের আযাবগুলো মাফ করে দেন, আল্লাহ কবরখানাকে জান্নাতের টুকরা হিসেবে পরিণত করেন। ভাইরা কেউ যদি নগদ বেশি করে দিতে চান এখানে দিয়ে যাবেন, একটু নাম ধরে দোয়া করে দেব, আল্লাহ যেন কবুল করেন, আমিন। মায়ের প্রেমে পাগল আমি, বাবার প্রেমে পাগল আমি, মা জননী সুখে থেকো হে রহমান, আল্লাহ তুমি সকল মাকে ভালো রেখো। কেউ ফিরিয়ে দেবেন না, আমি মেহেরবানি করে অনুরোধ করছি। আপনার কাছে টাকা না থাকলে ধার করে দেন, মেহেরবানি করে দিবেন, 50 টাকা 100 টাকা দিবেন, কেউ ফিরিয়ে দেবেন না। ছোট্ট ছোট্ট বাচ্চারা যাচ্ছে, আপনাদের তো বিবেকে নাড়া দেওয়া উচিত, সবাই দেবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়ি লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সম্মানিত মুসলমান ভাইরা আমার, যাদের কাছে ছেলেরা গেল, যারা দান করলে এই দানটা হতে পারে অল্প একটু, কিন্তু আল্লাহ চাইলে এই আমল নামার কারণে আল্লাহ তাআলা কোনো একদিন আপনাকে মাফ করার জন্য যদি কোনো ওসিলা তালাশ করে, হতে পারে এরকম, আল্লাহ চাইলে অনেক কিছু সম্ভব হতে পারে। এই কিছু টাকার কারণে আল্লাহ তাআলা একটি নেকি হলেও যেদিন দেবে, এই নেকির পাল্লাটা ভারী হয়ে গেলে জান্নাত আপনার জন্য অবধারিত। কিয়ামতের ময়দানে কেউ কারোর হবে না, কেউ কারোর পাশে থাকবে না, কেউ একটা নেকি দিতে চাইবে না। সে কিয়ামতের ময়দানে এই দানটা যেন আমাদের জান্নাতে যাওয়ার ওসিলা হিসাবে আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। মা বোনেরা, মা বোনেরা, মা বোনেরা কি এসছে? মা বোনেরা আপনারা যারা এসেছেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা যাচ্ছে, মাদ্রাসার ছেলেরা যাচ্ছে, নিয়ত করুন কিছু টাকা দিবেন। কত টাকা কত দিকে চলে যায়, এদিক ওদিক সেদিক চলে যায়, কত টাকা ফুরিয়ে যায়, টাকা দান করার মতো সুযোগ হয় না। আজকে ছেলেরা যাচ্ছে আপনাদের মাঝে, আপনারা অবশ্যই দান করবেন। আল্লাহ এই দানের বদৌলতে আপনার সংসারের সমস্ত গজব উঠিয়ে নিয়ে রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ। এই জন্য অনুরোধ করছি প্রিয় মা বোনেরা, আপনাদের কাছে ছেলেরা যাচ্ছে, আপনারা আপনাদের মতো করে নিজ নিজ দায়িত্বে বেশি করে দান করুন, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। উত্তরে মাথা দক্ষিণে পাও, একলা রেখে কোথায় যাও, এত যে ডাকি তবু কি তোমরা বলো কি শুনতে পাও, উত্তরে মাথা দক্ষিণে পাও। সবাই রেখে আমাদেরকে চলে আসবে, কেউ আমাদের সাথে সেদিন থাকবে না। দুনিয়ার মানুষেরা অল্প মানুষ, আর একটু এলাকার মানুষদেরকে আমি উদারতা আহ্বান করছি, আমার প্রিয় ভাইরা, আমার মা বোনেরা, কোরআনের মাহফিলে এসে বসে পড়ুন। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন। আমি আবার আলোচনায় ফিরছি, আলোচনা করবো না ইনশাআল্লাহ। যতটুকু বাকি আছে প্রধান মেহমান আসলে মঞ্চ থেকে উঠে চলে যাবো ইনশাআল্লাহ। ভাই জানেন আমার, বাবা জিরা আমার, এবার দুই ভাইয়ের মধ্যে একজন বদদুয়া করলেন, আল্লাহর নবীর বদদুয়া কবুল হয়ে গেল। দুইজনেই বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর আব্বা জানকে বলতেছেন, আব্বা আপনি যেভাবে বলেছেন সেভাবে অপমান করা হয়েছে। আল্লাহ নবীকে থুতু মারলেন উতাইবা। কে মারলেন? আপনি একটু জবাব দেন, কে মারলেন? উতাইবা আল্লাহ নবীর মুখে থুতু মারলেন।
নবীজির অপরাধ কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া। আমরা কি সেই কালিমা জানি? আমরা কি সেই কালিমার দাওয়াত দিই? আমাদের কি কোনো বিপদ হয়? আমাদের কি কোনো মুসিবত হয়? আমাদের কি হয়? কালিমার দাওয়াত দিলে মিষ্টি পায়, কোরমা পায়। আহারে, মিষ্টি খাওয়া সুন্নাত। হুজুর, খাওয়ার পর একটু মিষ্টি পাওয়া যায় কিনা? হুজুর একটু দেন, মিষ্টি খায়। আহারে, শুধু আমার নবীজি মিষ্টি পছন্দ করতেন, এই সুন্নাত আপনি সহজে সহজে মানতেছেন, অথচ আমার নবীজি এত অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করতেছে, সেটা মানতে গিয়ে কেন গায়ে বাঁধে? কেন গায়ে বাঁধে আপনার? আপনি যদি মুসলমান হন, নবীজি সহজ সুন্নাত যেটা নবীজি পছন্দ করেছেন সেটা আপনাকে মানতে হবে। নবীজির বিপদ হয়েছে যেই কথা বলতে গিয়ে, সেই বিপদের কথাও আমাদেরকে মানা লাগবে। সুবিধাবাদ জিন্দাবাদ। যেদিকে পানি পড়ে সেদিকে ছাতা ধরা মুসলমান। যে দল ক্ষমতায় যায় সেই দল আমার। এই দলের মুসলমান কখনো জান্নাতে যাবে না ভাই। জান্নাতে তো সোজা জিনিস না। জান্নাতে যাওয়ার জন্য কাজ করা লাগে, কষ্ট করা লাগে। জান্নাতে যদি এত সহজেই যাওয়া যেত, আমার নবীজি অপমান অপদস্থ সহ্য করতেন না, সাহাবারা মার খেতেন না, আলেম ওলামারা জেল কাটতেন না, আলেম ওলামারা দুনিয়া থেকে মিথ্যা মামলা দিয়ে বিদায় হতো না। জান্নাত যদি এত সহজ হতো, ঠিক কিনা বলেন? তাই জানেন আমার বাবাজিরা, আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলো। সার্থকতার সাথে বাপকে বলতেছে, আব্বা, তোমার কথা মতো গিয়েছিলাম, মুহাম্মদকে আচ্ছা ভাবে শায়েস্তা করেছিলাম। নাউজুবিল্লাহ বলবেন না? এইভাবে করবো। আচ্ছা আচ্ছা, ভাই জানেন আমার, আপনারা সমস্যা নেই, মেহমান আসতে আসতে, যেহেতু মাদ্রাসার মাহফিল, আপনাদের মধ্যে 5 জন ব্যক্তি 1 সপ্তাহের মধ্যে দিলেই হবে, 1000 টাকা করে। 1000 একটু নাম লেখানো যায় না? কলম আছে? একটু নাম লেখানো যায় না ভাই? 1000 টাকা আমাদের সম্মানিত সভাপতি সাহেব দেবেন। আলহামদুলিল্লাহ বলবেন। মানে আপনারা খুশি না? না, বেশি লাগবে। 1000 টাকা আমাদের সম্মানিত সভাপতি সাহেব দিয়েছেন। আল্লাহ যেন তেনার দানকে কবুল করেন, বলেন আমিন। আর একজন পাওয়া যাবে না 1000 টাকা করে দেওয়ার জন্য, যে আমি 1 সপ্তাহ পর এই মাদ্রাসায় আর 1000 টাকা দেবো? লিল্লাহি তাকবীর। কি নাম ভাই? ইউনুস। মাশাআল্লাহ, ইউনুস ভাই 1000 টাকা দান করবেন মাদ্রাসার জন্য। মারহাবা কোন? আল্লাহ যেন ভাইয়ের দানকে কবুল করে, বলেন আমিন। আর একজন, এই যে 3 জন হয়ে গেছে, 3 জনের হাত তোলেন। আপনি তোলেন চাচা, আপনি তোলেন। আপনি তুললেন না? ও আচ্ছা, এই 2 জন। আপনার নাম কি? কামরুজ্জামান চাচা, মহসিন চাচা। 2 জনে 2000 টাকা দান করবেন। এর আগে 200 টাকা দান করেছেন। এই 4 জন হয়ে গেল। আল্লাহ 4 জনের দানকে কবুল করুন। কি নাম ভাই? ইব্রাহিম ভাই, যুবক ভাই, 1000 টাকা এই মাদ্রাসায় দেবে বলে নিয়ত করেছে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভাই বেজোর থাকি থেকে গেল, আর একজন জোর করা যায় না। এই তো মাশাআল্লাহ। কি নাম দাদা? সেন্টু বিশ্বাস। সেন্টু বিশ্বাস। ও মাশাআল্লাহ, সেন্টু বিশ্বাস চাচা 1000 টাকা দান করেছে। জোরে বলেন মারহাবা। আমার ভাইদের, আমার মনে হয় 10 জন বোঝানো সম্ভব হবে, মনে হচ্ছে। কি বলেন? মনে হয় হয়ে যাবে। খাতা তো আমি বাড়ি থেকে নিয়ে আসিনি, কি করা যায়? দেখ চাচা, কলম আছে? কলম আছে কারোর কাছে? কলম একটু ধার দেন। ও আচ্ছা আচ্ছা, 6 জন হয়েছে। আমার মনে হয় আর 4 জন হবে। আচ্ছা, আর একজন হয় না? আপনারা কিন্তু পরে এসছেন ভাইরা, বাবাজিরা। ওই 4 জন ওখান থেকে দিয়ে দেন, আল্লাহ ভরসা। আর একজন, 6 জন হয়েছে। আর একজন, মানে এলাকার হুজুর তো, আবার এলাকার মাদ্রাসা, গুরুত্ব কম না থাকলে বলেছে, আল্লাহর কসম, আল্লাহর কাঠ গলায় দাঁড়ানো লাগবে। সেদিন দুনিয়ার কোনো মানুষ আপনাকে বাঁচাতে পারবে না। সেদিনকে বিচারকের বিচারক যিনি হবে, আলাইহিস সাল্লাল্লাহু
আল্লাহু বিআহকামিল হাকিমিন। সেদের বিচারক হবেন কে? একটু জোরে বলেন ভাই। ভাই ঠান্ডা লাগছে তো, কানে একটু কম শুনতে পাচ্ছি, বুঝতে পারছেন না তো আপনারা বলছেন কিনা। সেদিন বিচারকের বিচার হবেন একদম তিনার নাম, বাঁচার কোনো উপায় নাই। সম্মানিত ভাইরা আমার, বাবার সাথে বলছে আব্বা কাজ একটা করছি। আব্বা কি কাজ করছো ভাই? আপনি যা বলছেন। উতবা বলতেছেন আব্বা কাজ করছি, কিন্তু আপনার সন্তান উতাইবা একটা ওয়াকাজও করছে। উতাইবা বলতেছে আমি আবার কি ওয়াকাজ করলাম? আবুল আহাব বলতেছে কি করছিস তাড়াতাড়ি বল। উতবা বলতেছে আব্বা উতাইবা আল্লাহ নবীকে অপমান করেছে, সব ঠিক আছে, কিন্তু আর একটা ওয়াকাজ যেটা করছে সেটা হলো মুহাম্মাদের মুখে থুতু মারছে। আবুল আহাব বলতেছে মুহাম্মাদের মুখে থুতু মারতে তো আমি তোরে কই নাই, আমি তো তোরে বলি নাই। আর মুহাম্মাদের মুখে যখন থুতু মারলি মুহাম্মদ কি কিছুই বলে নাই। উতবা বলতেছে আমি সাক্ষী, আমি উতাইবা যখন মুহাম্মাদের মুখে থুতু মারেছে মুহাম্মদ তখন আল্লাহর দরবারে বলেছে উতাইবাকে জানো ক্ষমা কুত্তা দিয়ে সোজা করা হয়। আমি উতবা সাক্ষী মুহাম্মদ এই কথা বলেছে। শুনে নেন মুসলমানেরা, সেদিন আবুল আহাব বলল আমি এতটাই খারাপ অবস্থায় পড়ে গেলাম উতাইবা তোমার জন্য, আজকে আমি বড় বিপদে। ও উতাইবা আমি তো তোমাকে বলি নাই মুহাম্মাদের মুখে থুতু মারতে, আমি শুধু বলেছিলাম মুহাম্মাদের দুই মেয়েকে তালাক দেওয়ার জন্য। আমি তোমাকে মুহাম্মাদের মুখে থুতু মারতে বলি নাই, কেন তুমি মারলা? মুহাম্মদ বদদুয়া করেছে, আমি আশঙ্কা করছি, আমার বিশ্বাস, আমার মনে হয় মুহাম্মাদের দোয়া কবুল হয়ে যাবে এবং খেপা কুত্তা দিয়ে তোমাকে ধ্বংস করে দেওয়া হবে। ও বাবা উতাইবা অন্তত তুমি আমার সামনে থেকে সরে যাও। মুহাসিন চাচা নগদ দান করেছে, জোরে বলেন মারহাবা। নামটা কেটে দেন, নগদ বলে দেন, আল্লাহ যেন চাচা দানের দানকে কবুল করে নাও। আল্লাহ বলেন আমি একটি মেয়ে পিতামাতার জন্য দোয়া চেয়েছেন আর 1000 টাকা দান করেছে, জোরে বলেন আমিন। মায়ের প্রেমে পাগল আমি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এদিক দিয়ে নিয়ে আসেন, এদিক দিয়ে নিয়ে আসেন না, ও এই সাইড আসেন। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে, মেহেরপুরের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমার সম্মানিত বড় ভাই চলে এসেছেন, চমৎকার কণ্ঠে তিনি কথা বলবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নবীওয়ালা কাজ করার তৌফিক দান করেন, বলেন আমিন। যারা দান করেছে আল্লাহ তাদের দানকেও কবুল করুন, আমিন। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ণ